কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক। অনলাইন ডেস্ক। হেফাজতে ইসলামের সাবেক নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক জামিনে মুক্তি পেয়েছেন। আজ শুক্রবার বেলা 11টায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে তিনি মুক্তি পান। মামুনুল হকের ছেলে জিমামুল হক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আব্বু মুক্তি পেয়েছেন। মামুনুল হককে 2021 সালের 18 এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। তার বিরুদ্ধে ঢাকায় এবং ঢাকার বাইরে মোট 41টি মামলা রয়েছে। সব মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হলেন তিনি। সর্বশেষ গত 28 এপ্রিল চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা একটি মামলায় মামুনুল হক জামিন পান। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে সফরের বিরোধিতা করে কওমি মাদ্রাসা কেন্দ্রিক কয়েকটি দল বিক্ষোভ কর্মসূচি দেয়। ওই সময় ঢাকায় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি ঘিরে সহিংস ঘটনায় আলোচিত ছিলেন মামুনুল হক। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে হেফাজতে কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ওই ঘটনার পরপরই রাজধানীর পুরান ঢাকায় একটি এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে নতুন করে বিতর্কে জড়ান মামুনুল হক। তুমুল বিতর্কের মধ্যে 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এক রিসোর্টে তিনি এক নারী সঙ্গীকে নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। সঙ্গে থাকা নারী সঙ্গীকে নিজের স্ত্রী দাবি করেন। এরপর তার অনুসারীরা হামলা করে মামুনুল হককে সেখান থেকে ছিনিয়ে নেয়। এই ঘটনার পর তাকে নজরদারিতে রাখা হয়। 15 দিন পর পুলিশের মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করে। মামুনুল হক হেফাজতে ইসলামের বিলুপ্তি কমিটির যুগ্ম মহাসচিব ছিলেন। খেলাফত মজলিস ও মামুনুল হকের পারিবারিক সূত্র জানিয়েছে, গ্রেফতারের আগ পর্যন্ত মামুনুল হকের বিরুদ্ধে 11টি মামলা ছিল। সবগুলো তিনি জামিনে ছিলেন। 2021 সালে গ্রেফতার হওয়ার পর তার বিরুদ্ধে আরও 30টি মামলা হয়।